পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, তিনি তুর পাহাড়ে উঠলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে এক গ্লাস পানি দিলেন আর বললেন, মুসা দাঁড়ায় থাকো, আমি আল্লাহ যতক্ষণ নির্দেশ না দিব ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়ায় থাকো। তুমি তো আমাকে প্রশ্ন করেছো, আল্লাহ, সারা পৃথিবীর মানুষ ঘুমায়, সারা পৃথিবীর রাজা বাদশা ঘুমায়, মিনাল মাশরিকি ইলাল মাগরিব, মাশরিক থেকে মাগরিব, সীমার থেকে জুনুব পর্যন্ত সবাই ঘুমায়। আল্লাহ, আপনি কেন ঘুমান না? আপনাকে কি তন্দ্রাচ্ছন্ন করে না? আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতে পানির গ্লাস দিয়া পয়গম্বর দাঁড়ায় রইছি। রাত 12টা, 1টা, 2টা, 3টা যখন বেজে গেল, পয়গম্বরকে তন্দ্রাচ্ছন্ন করে ফেলেছি। আরামের ঘুম, মজার ঘুম তাকে ঘিরে ফেলেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ইয়া মুসা, এ মুসা, তুমি যে হাত দিয়া গ্লাস ধরলা, সেই গ্লাস কোথায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম তার হাতের দিকে তাকায় দেখে গ্লাস নাই, গ্লাসটা হাত থেকে জমির মধ্যে পুরা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। আল্লাহ তাআলা বলে, মুসা রে, গ্লাসটা কেন হাত দিয়া ধরে রাখতে পারলা না? পয়গম্বর বলে, আল্লাহ, অনেক চেষ্টা করছি, শত চেষ্টার পরেও গ্লাসটা হাত দিয়া ধরে রাখতে পারি নাই। ঘুমের কারণে, তন্দ্রার কারণে আমি দুর্বল হয়ে গেছি, আমার হাত থেকে গ্লাস পরে ভেঙে গেছি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, পয়গম্বর মুসা, শোনো, এই যে পৃথিবীটা আমি আল্লাহ সৃষ্টি করেছি, এটা হলো আমার কুদরত। পৃথিবীর সবাই ঘুমায়, আমি ঘুমাই না। আমি আল্লাহ না ঘুমায়া ঘুমায়া আমি আমার বান্দাদেরকে পাহারা দেই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। রাত্রবেলা আকাশে বিমান চলে, গভীর সমুদ্রের মধ্যে রাত্রবেলা জাহাজ চলে, নদীর ভিতরে লঞ্চ চলে, ট্রলার চলে। যখন প্রবল ঝড় শুরু হয়ে যায়, দুনিয়ার মানুষগুলো ঘুমায়। যারা বিপদে পড়ে তারা আল্লাহ আল্লাহ করে ডাকতে থাকে, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা বলে, বান্দারে, তোদেরকে পাহারা দেওয়ার জন্য দুনিয়ার সব রাজা বাদশারা ঘুমায় গেছে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলকের মালিক, রাজত্বের মালিক এক আল্লাহ ঘুমায় নাই, ঠিক কিনা বলে? যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে এত মায়া করে, যে আল্লাহ আমাদেরকে এত দয়া করে, ঠিক কিনা বলেন? আমরা যদি কোনো মানুষের অবাধ্য হই, নাফরমানি করি, কোন মানুষের কথা যদি না মানি, স্বয়ং মা বাবার কথাও যদি না মানি, মা বাবা আমাদের উপর রাগ করে কি করে না? কষ্ট পায় কি পায় না? মাঝে মাঝে তো অনেক মা বাবা বলে, তোর তেজ্য করে দিন, বলে না? এই পৃথিবীতে সবাই স্বার্থপর, কিন্তু একমাত্র নিঃস্বার্থ হলেন আমার আল্লাহ। কথা বল, আল্লাহ যদি নিঃস্বার্থ না হইতো, আল্লাহ সৃষ্টি করছে আমাদের ইবাদত করার জন্য। এই জমিনে এমনও মুসলমান আছে যারা 50 বছরও একদিন নামাজ পড়ে নাই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ কি তাদের রিজিক বন্ধ করে দিছে? তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দিছে? আল্লাহ চাইলে তো 1 সেকেন্ডের মধ্যে স্টক করে ওদেরকে জমিন থেকে মাটির সাথে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ বান্দা, এই যে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, পৃথিবীর কোন মানুষ, কোন রাজা বাদশা তোমাদেরকে সৃষ্টি করে নাই, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ তাআলা বলে, আমি যেমন করে চাইছি তেমন করে বানাইছি। কে বানাইছি? আল্লাহ তাআলা বলে, বান্দা, কেন চিন্তা করো না? আমি আল্লাহ পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। কে কে?
জোরে বলেন কে? আরে জোরে বলেন কে? ফেরাউনে বানাইছে, নমরুদে বানাইছে, সাদ্দাদে বানাইছে। কে সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা বলে আমি পৃথিবীতে 850 কোটি মানুষ বানাইছি। দেখো আমি আল্লাহ কেমন ইঞ্জিনিয়ার, আমি আল্লাহ কেমন কারিগর। 850 কোটি মানুষ বানাইলাম, কারো চেহারার সাথে কারো চেহারার মিল নাই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠের মিল নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ তোমরা কেন আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো না, কেন চিন্তা করো না? আল্লাহ তাআলা কত সুন্দর করে আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ শুধু তোদেরকে সুন্দর করে বানাই নাই, তোদেরকে সুন্দর করে বানানোর পরে আমি আল্লাহ তোদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলে এ বান্দা কেন চিন্তা করস না, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি কইরাই শুধু শেষ কইরা দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য উত্তম উত্তম রিজিকের ব্যবস্থা করছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ গরুর পেটের মধ্যে তোদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবান। লাবানুন মানে কি? লাবানুন মানে দুধ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলে বান্দা কেন চিন্তা করস না, সারাদিন গরুরে খাওয়াইলি ঘাস, খাওয়াইলি খের কুটা, ওই গরুর পেটের মধ্যে তুমি যখন গরু জবাই করবা দেখবা ওই পেটের মধ্যে কত গোবর আছে, গরুর প্রস্রাব আছে, রক্ত আছে। আল্লাহ তাআলা বলে আমি ওই গরুর পেটের মধ্যে এমন কইরা তোমাদের জন্য রিফাইনিং কইরা পরিশোধন কইরা গরুর পেট থেকে গরুর স্তন দিয়া আমি আল্লাহ তোমাদের জন্য স্বচ্ছ দুধের ব্যবস্থা করছি। আপনারা তো এখানে গ্রামের মানুষ বলেন আজ পর্যন্ত কোনদিন গরুর দুধের সাথে একটা ঘাসের কণা পাইছেননি? যে স্তন দিয়ে একটা ঘাসের কণা পড়ছে অথবা একটা গোবরের কণা পাইছেন? আল্লাহ তাআলা বলে পাবি না। আমি আল্লাহ ভিতরে মেশিন ফিট করে দিছি, ওই দুধের সাথে রক্ত মিশবে না, গোবর মিশবে না, পায়খানাও মিশবে না। আমি আল্লাহ গরুর স্তন দিয়া পরিশোধন কইরা আমি আল্লাহ আমার কুদরত দিয়া তোদের জন্য খাঁটি দুধের ব্যবস্থা করছি রে বান্দা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ কি শুধু গরুর দুধ দিয়ে শেষ করে দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলে না 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 না, আমি আল্লাহ শুধু গরুর দুধ দিয়ে শেষ করে দেই নাই, আমি আল্লাহ তোদের জন্য এত রিজিক আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদের জন্য এত নিয়ামত বানাইছি, এত নিয়ামত, এত নিয়ামত। গরমের দিনে এক খাবার, শীতের দিনে আর এক খাবার। হ্যাঁ, গরমের দিনে কচু দিয়া ইলিশ মাছ খান কত মজা, পটল দিয়া ইলিশ মাছ খান কত মজা, ঠিক কিনা বলেন? দুন্দল দিয়া, জিঙ্গা দিয়া, চিংড়ি মাছ দিয়া খান কত মজা। আবার শীতের দিনে আল্লাহ তাআলা কত সুন্দর আমার জন্য ফুলকপির ব্যবস্থা করছি, ধনিয়া পাতার ব্যবস্থা করছি, বাঁধাকপির ব্যবস্থা করছি, টমেটোর ব্যবস্থা করছে, সিমের ব্যবস্থা করছে, জলপাইয়ের ব্যবস্থা করছে। আল্লাহ তাআলা বলে বান্দারে আমি আল্লাহ গরমের দিনে এক খাবার, শীতের জন্য আর এক খাবার, কত মজার মজার খাবার আমি আল্লাহ তোদের জন্য ব্যবস্থা করছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল্লাহা লাগফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ তোদেরকে এত নিয়ামত দান করছি, কিয়ামত পর্যন্ত গণনা করে আমার নিয়ামত শেষ করতে পারবি না। কে বলছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ওয়া মা মিন দাব
দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এ দুনিয়ার মানুষ, এই পৃথিবীর জমিনে যত বিচরণ, বাবারে 5 ওয়াক্ত নামাজ পড়া কিন্তু এত সোজা না। কারণ বাংলাদেশের 100-র ভিতরে মাত্র 3% মানুষ নামাজ পড়ে, আর 97%ই পড়েন। কোন আপনারাই কোন আপনাদের এলাকার মসজিদে কয়জন মুসল্লি, কয়জন? খালি জুমার নামাজ একটু মসজিদটা ভয়, আর ঈদের নামাজে আর শবে বরাতে, এছাড়া মসজিদ আছে, মুসল্লি। এই কারণে আসেন আজকের মাহফিল থেকে আমরা ওয়াদা করি, জীবনে যতদিন বাঁচবো আর কোনদিন নামাজ ছেড়ে দিব না, ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত উঠে আল্লাহকে দেখান, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ওয়াদা করলাম আর কোনদিন নামাজ ছেড়ে দিব না। আল্লাহ আমাদের